সো লাস্ট লেকচারে আমরা 14.3 পর্যন্ত দেখছিলাম, এখন আমরা 14.4 থেকে স্টার্ট করবো। ওকে, তো আমাদের বেসিক্যালি আমরা এসি ডিস্ট্রিবিউশনের ম্যাথ করতেছি, আর এটা ভিকে ম্যাথের বই থেকে, ভিকে ম্যাথের প্রিন্সিপালস অফ পাওয়ার সিস্টেম বইটা ফলো করছি। সেখানে বলছে কি, a single phase ring distributor ABC is fed at A. সো আমাদের একটা রিং ডিস্ট্রিবিউটর দেওয়া আছে ABC, আর এটা কি পয়েন্ট A তে সেট করা হয়েছে। এখানে আমাদের AB, BC, AC সবগুলোর রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স গুলো দিয়ে রাখছে। আর বলছে কি, এই বি পয়েন্ট আর সি পয়েন্টে লোড আছে 20 অ্যাম্পিয়ার 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে, আর হচ্ছে 15 অ্যাম্পিয়ার 0.6 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে। সো আমাদের বলছে কি বের করতে, ফাইন্ড দ্য টোটাল কারেন্ট ফেড এট এ, মানে এ পয়েন্টে কতটুকু কারেন্ট আমরা ফেড করছি সেটা বের করতে হবে। সো আমাদের টাস্ক কি, IA ইকুয়ালস টু হোয়াট। ওকে, আর এখানে আরেকটা কথা বলছি, ইউজ থেভেনিনস থিওরেম টু অবটেইন দ্য রেজাল্ট। তো আমরা যে কাজটা করতে হবে এটার জন্য থেভেনিনস থিওরেম ইউজ করতে হবে। তো দেখি জিনিসটা কিভাবে করা যায়। সো আমরা যেহেতু IA বের করতে হবে, তো আমরা এই এ পয়েন্টের দিকে দেখি। এই পয়েন্ট এ তে আমাদের যেটা কারেন্ট আসতেছে সেটা কোন দিক দিয়ে গেছে, এই AB আর AC এর থ্রু। সো IA ইকুয়ালস টু, এখানে IA ইকুয়ালস টু IAB প্লাস IAC, IA ইকুয়ালস টু IAB প্লাস IAC। ওকে, সো আমরা যদি এই দুটো কারেন্ট বের করতে পারি তাইলে আমরা IA বের করতে পারবো। সো এখানে আমরা কি জানি, এই পয়েন্টটা দেখো, আমরা IB টা জানি, এখানে IB আমাদের দেওয়া আছে। IB কত আছে, IB equals to 20 minus cos inverse 0.8। এটা আমাদের অ্যাঙ্গেল বের করার সূত্র, পাওয়ার ফ্যাক্টর equals to cos theta। ঠিক আছে, সো theta equals to cos inverse পাওয়ার ফ্যাক্টর। আর যেহেতু এখানে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, সেখানে আমি নেগেটিভ দিছি। সি পয়েন্টের কারেন্ট দেওয়া আছে IC equals to 15 minus cos inverse 0.6। ওকে, সো আমার যেহেতু এই বি পয়েন্টের কারেন্ট দেওয়া আছে আর আমার কারেন্ট দরকার IAB, তাহলে আমি যদি BC এর কারেন্টটা বের করতে পারি, IBC এটা যদি আমি বের করতে পারি, তাহলে আমি কি পেয়ে যাব, এই IAB কারেন্টটা পাবো। লাইকওয়াইজ IBC থাকলে আমি IAC টাও পাবো, অ্যাজ আমি IC টা জানি। সো এটা আমি কিভাবে বের করতে পারি, আমার এখানে থেভেনিন থিওরেম ইউজ করতে দিছে। সো থেভেনিন থিওরেমটা বেসিক্যালি আমাদের কি ছিল, আমাদের ধরো যে কোনো একটা সার্কিট আছে, ধরলাম এটা একটা সার্কিট, ধরো আমি এইটার থ্রুতে কারেন্ট কত আসতেছে এটা বের করবো। তো এটার থ্রুতে আমি যদি কারেন্ট বের করতে চাই, তাহলে আমি করি কি, প্রথমে এটাকে আর লোড ধরে নিব, আর বাকি এটার থ্রুতে এটার রেসপেক্টে বাকি যে পুরো সার্কিট আছে সেটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব, সেটাকে বলা হয় RTH, RThevenin। আর যেটা অ্যাক্রসে আমি কারেন্ট বের করবো সেটাকে বলা হয় R লোড। সো আমাদের তারপরে এই আর লোডের অ্যাক্রসে আমরা ভোল্টেজটাও বের করি। কি, প্রথমে আর লোডটাকে অন করে দিই, আর লোডটাকে ওপেন সার্কিট ধরে নিলাম। এই যে ধরো আমাদের এখানে আর লোড ছিল, তাহলে এখান থেকে এই পর্যন্ত যেটা VTH, এই জায়গাটা ভোল্টেজ থেকে আমরা থেভেনিন ভোল্টেজ ধরি, ওপেন সার্কিট করে ভোল্টেজটা বের করি। সো আমাদের সার্কিট হয় এরকম, VTH, এটা হচ্ছে ধরো আমাদের RTH, এটা হচ্ছে আমাদের RTH, আর এটা হচ্ছে আমাদের আর লোড। ওকে, সো এখানে আমরা ইজিলি বের করতে পারি I ইকুয়ালস টু I থেভেনিন বা R লোড, whatever, V থেভেনিন ডিভাইডেড বাই RTH প্লাস R লোড। ওকে, I load equals to V Thevenin plus by RTH plus R load। এখন দেখো আমাদের কোশ্চেনটাতে দিয়ে রাখছি কি, কোশ্চেনটাতে আমাদের বিসি থ্রু যে রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স আছে এটাকে আমরা আর লোড ধরে নিলাম, যেহেতু এটার অ্যাক্রসে আমরা কারেন্ট বের করব। সো আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা এরকম দেখায়, এই যে এরকম, এটা আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। ওকে, সো এখানে আমরা বের করব কি VTH,
ভিবিসি এটা বের করতে। সেটা কিভাবে বের করা যায়? আমার পয়েন্ট এ তা দুইটার জন্যই সেম, ঠিক আছে? তো আমি যদি পয়েন্ট এ থেকে এই বি পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্সটা বের করতে পারি, ভিএবি, আর ভি এ থেকে সি এর ভোল্টেজ ডিফারেন্স যেটা ভোল্টেজ ড্রপ সেটা বের করতে পারি, এই দুইটা যদি বিয়োগ করে দেই তাইলেই তো আমি বিসি এর অ্যাক্রসে ভোল্টেজটা কতটুকু ডিফার করতেছে সেটা পাবো, তাই না? তো জিনিসটা কিভাবে বের করি? ভিএবি ইকুয়ালস টু ভিএবি এর অ্যাক্রসে এখন কারেন্ট আমরা জানি আইবি ইনটু জেড অফ এবি, আইবি ইনটু জেড অফ এবি। আইবির ভ্যালুটা কত ছিল? যে আইবির ভ্যালু আছে, জেড এবির ভ্যালু আছে, জেড এবির ভ্যালু আছে, আমরা যদি দুইটা গুণ করে দিই তাহলে পাবো 28.28 অ্যাঙ্গেল 28.28 অ্যাঙ্গেল 8.1 ডিগ্রি। লাইকওয়াইজ আমরা ভিএসি এটা পাবো কি আইসি ইনটু জেড অফ বিসি, এই দুটো গুণ করলে পাবো আমরা 47.43 অ্যাঙ্গেল 18.4 ডিগ্রি। ওকে, সো ভিএবি পাইলাম, ভিএসি পাইলাম। সো আমি পাইছি কি ভিএবি আর ভিএসি। এখন আমি যদি এই দুইটার মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা বের করি তাহলে আমি ভি ডেল্টা ভিটা পাবো। ডেল্টা ভি হচ্ছে এই দুইটার ভোল্টেজ ডিফারেন্স। ডেল্টা ভি হচ্ছে কি, এই দুইটা বিয়োগ করলে পাবো 20.25 অ্যাঙ্গেল 32.91 ডিগ্রি। ওকে, সো দেখো এখানে বাট আমার কারেন্টের ডিরেকশনটা কোন দিকে হবে, এটাই কিন্তু আমাদের ভিথেভেনিন, এটাই বেসিক্যালি আমাদের ভিথেভেনিন, ঠিক আছে? এটাই আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা ছিল। সার্কিটে এখানে আমরা ওপেন সার্কিট করছিলাম, যে লোডটা ছিল সেটাকে বাদ দিয়েছিলাম, এই জায়গাটা আমাদের লোডটা ছিল, এই জায়গাটা লোডটা ছিল, সেটা বাদ দিয়ে আমরা ওপেন সার্কিট করে আমরা এখানে ভিথেভেনিনটা বের করলাম। এখন কথা হচ্ছে যে আমাদের কারেন্ট ফ্লো ডিরেকশনটা কোন দিকে হবে, বি থেকে সি এর দিকে হবে নাকি সি থেকে বি এর দিকে হবে? এখানে দেখো ভোল্টেজ ড্রপ এবি এর এসি কত ছিল? এবি তে ভোল্টেজ ড্রপ ছিল, এই যে এ থেকে বি তে ভোল্টেজ ড্রপ ছিল আমার 28 ভোল্ট, আর এসি ছিল 47 পয়েন্ট সামথিং। সো যেহেতু এ থেকে সি তে ভোল্টেজ ড্রপ বেশি হয়েছে তাহলে সি পয়েন্টের ভোল্টেজটা কম। ওকে, তাহলে আমরা বলতে পারি যে কারেন্ট ফ্লোটা হবে বি থেকে সি এর দিকে। যেহেতু সি পয়েন্টের ভোল্টেজ কম, বি পয়েন্টের ভোল্টেজ বেশি, তো কারেন্ট ফ্লো হবে বি থেকে সি এর দিকে। সো ভোল্টেজ এট আমি বলতে পারি বিসি। ওকে, এটা তাহলে আমাদের কারেন্ট কত হবে? আই এট বিসি ইকুয়ালস টু আই থ্রু বিসি ইকুয়ালস টু ভিথেভেনিন আমাদের কত 28.25 অ্যাঙ্গেল 32.91 ডিগ্রি ডিভাইডেড বাই আর লোড কত ছিল আমাদের, এই যে এটা 1 প্লাস 2j প্লাস, আর আমাদের টোটাল রেজিস্ট্যান্সটা কত ছিল? এই দেখো টোটাল রেজিস্ট্যান্সটা ছিল এই যে এখান থেকে এই দুটো যোগ করলেই হবে, সিরিজে আছে তো 1 প্লাস 3j প্লাস 1 প্লাস 2j। সো এটার ভ্যালুটা আসবে 3 অ্যাঙ্গেল মাইনাস 30.48 ডিগ্রি। সো আইবিসির ভ্যালু হচ্ছে 3 অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস 30.48 ডিগ্রি এত অ্যাম্পিয়ার। সো আইবিসিটা আমি পেয়ে গেছি। সো আমার দরকার কি এখন আই এবি আর এই যে আই এবি আর আই এসি। সো আমাদের দরকার কি আই এবি আর আই এসি বের করা। সো দেখো আমাদের আই এবি আর আই এসি না, এখানে আমরা বি পয়েন্ট আর সি পয়েন্টে কেসি ইউজ করি, তাহলে কেসি ইউজ করলে কি পাবো? আমাদের বিসি ছিল এদিকে, আই বিসি কেসি ইউজ করলে পাবো কারেন্ট ফ্লো হবে এদিকে, আই এবি ঢুকতেছে আর দুটো বেরোচ্ছে, ইকুয়ালস টু আইবি প্লাস আইবিসি। ওকে, আর আই এসি ইকুয়ালস টু হবে, এসি হবে কারেন্ট এদিক দিয়ে ঢুকতেছে, এদিক দিয়ে এসি ইকুয়ালস টু আইসি মাইনাস আইবিসি। সো এবি হবে আইবি প্লাস আইবিসি আর এসি হবে আইসি মাইনাস আইবিসি। তো
এই দুইটা যদি যোগ করি তাইলে আমি পাবো আই এ। ওকে, দুইটা যোগ করলে কি হবে, আইবিসি কাটাকাটি হয়ে যাবে এন্ড আইবি প্লাস আইসি। সো বেসিক্যালি কি হলো ভাইয়া, দেখো এখানে আমাদের যে কারেন্ট ফেড হচ্ছিল, এই যে আই এ কারেন্ট ফেড হচ্ছে আমাদের, আই এ তে কারেন্ট ফেড হচ্ছে, সেটা বেসিক্যালি যোগফল হচ্ছে আইবি আর আইসির। এটাই কি হওয়ার কথা ছিল না, এখান থেকে কারেন্ট একটা ঢুকতেছে আর দুই জায়গা থেকে বের হচ্ছে। তো কারেন্ট ঢুকবে যেটা, সেটা তো এই দুইটা বের হওয়ার কারেন্টের সমানই হবে, আইবি প্লাস আইসি। আর আমি তো আইবি আর আইসি জানি, তাহলে আইবি আর এই আইসি আমি যদি ডিরেক্টলি যোগ করে দিতাম তাহলেই তো আমি আই পেয়ে যেতাম। তাহলে আমার এত দূর করার দরকার কি ছিল এত কিছু? কারণ আমাকে বলছে যে এখানে থেভেনিন থিওরেম ইউজ করতে হবে, এই জন্য। আদারওয়াইজ আমি যদি জাস্ট এখানে যোগ করে দিতাম তাহলে কাজটা হয়ে যেত। এটা খুবই সিম্পল একটা ম্যাথ, জাস্ট থেভেনিন থিওরেমের জন্য এত কাজ হইতে হইতো।